আমার এমন রান্না করতেই ভালো লাগে যেটা খেতে ভীষণই ভালো হয়, বানানো সহজ, আর একটা রান্না দিয়েই পুরো খাওয়া হয়ে যায়। আমার মনে হয় এরকম রান্না সকলেই বেশ পছন্দ করে। আজকে আমি সেই রকম একটা রান্না করছি, কড়াই ভাপা ভেটকি মাছ। হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। কড়াই ভাপা ভেটকি মাছ ঠিক এইভাবে বানাবেন, আমার মনে হয় এটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর অন্য কিছু বানাতে ইচ্ছা না করলে এই রান্নাটি দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে আর খুব তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে। চলুন রান্নাটা শুরু করা যাক। আমি নিয়ে নিয়েছি ভেটকি মাছের পেটি 400 গ্রাম। নুন দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে, হাফ চা চামচ নুন দিয়ে দিতে হবে, ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে অ্যাটলিস্ট 15 মিনিট। মাছের মধ্যে তাহলে নুনটা ভালো করে ঢুকে যাবে। গ্রেভির মধ্যে যদি এমনি মাছটা দিয়ে দেন তাহলে কিন্তু মাছের মধ্যে নুনটা ঢুকতে চাইবে না, সুতরাং আগে থেকে মাছটা নুন দিয়ে ম্যারিনেট করে নেওয়াটা কিন্তু জরুরি। আমি আজকে গুঁড়ো সর্ষে ইউজ করছি। 50 গ্রাম সর্ষের মধ্যে খানিকটা নুন দিয়ে আর গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে 15 মিনিট। 15 থেকে 30 মিনিট রাখলে সর্ষে বাটাটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে, আর নুনটা দিলে কিন্তু সর্ষে বাটা কখনো তেতো হবে না। মিক্সিতে 1 টেবিল চামচ পোস্ত বেটে নিতে হবে। তার জন্য শুকনো পোস্ত প্রথমে গুঁড়ো করে নিয়ে তারপরে খানিকটা জল দিয়ে বেটে নিলে কিন্তু একদম মিহি করে বেটে নেওয়া যাবে। পেঁয়াজ, একটা ছোট পেঁয়াজ, আমার কাছে ছোট পেঁয়াজ ছিল না বলে আমি একটা মাঝারি পেঁয়াজের অর্ধেকটা এইভাবে একদম ফাইন করে একদম ছোট ছোট মিহি করে কুচিয়ে নিচ্ছি। যতটা মিহি করে কোচাবেন এটা কিন্তু ততটাই ভালো হয়। এইবারে মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্যে দইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিলাম নুন, চিনি দিয়ে দেবো 1/4 চা চামচের থেকেও একটুখানি কম, লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দইয়ের সাথে মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেলে একটু একটু করে মিশিয়ে নিতে হবে সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা একবারে দিয়ে দিলে মেশাতে একটু অসুবিধা হয়, সেই জন্য খানিকটা খানিকটা করে দিয়ে ভালো করে সর্ষে বাটাটা এই দই আর মশলার মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে পোস্ত বাটাটা। মিক্সির জার ধুয়ে খানিকটা জল দিয়ে দেবো, 3/4 কাপ মতো জল দিয়ে দিতে হবে। যতটা গ্রেভি চান সেই মতো জল দিতে হবে। আর ময়দা দিয়ে দেবো 1/4 চা চামচ, খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দাটা দিলে মাছের ঝোলটা অনেকটা ঘন হয়। পোস্ত বাটার জন্যে আর সর্ষে বাটার জন্য তো খানিকটা ঘন হবেই, আর বাকিটা কিন্তু ময়দাটার জন্য হবে। আর খুব মসৃণ একটা গ্রেভি তৈরি হয়, খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো দিয়ে 15 থেকে 20 মিনিট, অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। আধ ঘন্টা থেকে 45 মিনিটও ম্যারিনেট করতে পারেন, তার বেশি কিন্তু করবেন না, তাহলে কিন্তু মাছটা রুঠা হয়ে যাবে। এইবারে শুরু করা যাক রান্নাটা। কড়াইয়ে প্রথমে 1 টেবিল চামচ তেল নিয়ে নিলাম, তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কুচি করে কেটে রাখা পেঁয়াজটা ক্রমাগত নেড়ে একদম লাল লাল করে ভেজে নেব। ঠিক লাল হতে শুরু করেছে সেই অবধি ভেজে নিতে হবে। তার জন্য কিন্তু খুব সাবধানে কন্টিনিউয়াস নাড়তে হবে সামনে দাঁড়িয়ে, একটু এদিক ওদিক হলে যদি পেঁয়াজটা একদম কুচিয়ে কাটা আছে পুড়ে যেতে পারে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে লাল লাল হতে যখন শুরু করেছে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা ভেটকি মাছের মিশ্রণটা। ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট একদম কম আঁচে রান্না করতে হবে। 4-5 মিনিট কম আঁচে রান্না করার পরে গ্রেভিটা যখন ফুটতে শুরু করেছে মাছগুলো এক এক করে উল্টে দিতে হবে। তারপরে মিডিয়াম ফ্লেমে মাছটাকে 4 থেকে 5 মিনিট ঢেকে রান্না করতে হবে, তাতে কিন্তু মাছটা পুরো সিদ্ধ হয়ে যাবে, গ্রেভিটা অনেকটা ঘন হয়ে যাবে। রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে রান্নার উপকরণ এবং আরও কিছু মাছের রেসিপির লিঙ্ক শেয়ার করা থাকবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, লাইক করবেন ও শেয়ার করবেন। দিয়ে দিতে হবে কাঁচা সর্ষের তেল 2 টেবিল চামচ। প্রথমে কিন্তু 1 টেবিল চামচ সর্ষের তেল দেওয়া হয়েছে, প্রথমে সর্ষের তেলটা অনেকটাই কম দেওয়া হয়েছে, পরে বেশি করে সর্ষের তেল দেওয়ার জন্য তাতে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে। আর দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা। আমার কাছে পাকা লঙ্কা ছিল বলে আমি দিচ্ছি, আপনাদের কাছে কাঁচা লঙ্কা থাকলে শুধু কাঁচা লঙ্কা দিলেও চলবে। গ্যাসটা বন্ধ করে দিয়ে 15 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই তৈরি হয়ে যাবে কড়াই ভাপা ভেটকি। দারুণ সুস্বাদু এই ভেটকি মাছের প্রিপারেশনটা কিন্তু অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই একটি নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং, থ্যাংক ইউ।